ধন সম্পদ ক্ষমতা পাওয়ার যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। কিন্তু আল্লাহর ইবাদত করার সুযোগ, আল্লাহর দাসত্ব করার সুযোগ, আল্লাহর কাছে থাকার সুযোগ, কাছে আসার সুযোগ, আল্লাহর সাথে যোগাযোগ সম্পর্ক রক্ষা করার সুযোগ আল্লাহ তাকেই দেন যাকে তিনি ভালোবাসেন। এবং যে আল্লাহর কাছে যেতে থাকে আল্লাহর আনুগত্যের মাধ্যমে, তাকে আল্লাহ এত কাছে করে নেন, ফরজ ইবাদত আদায় করে, পাশাপাশি নফল করে, নফল সালাত, নফল সিয়াম, এগুলোর মাধ্যমে সে আল্লাহর এত নৈকট্য অর্জন করে, আল্লাহর ভালোবাসা, দয়া, রহমত এত অর্জন করে। আল্লাহ রাসূলের বুখারীর হাদিস যে তার হাত যেন আল্লাহর হাত হয়ে যায়, তার পা যেন আল্লাহর পা হয়ে যায়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আল্লাহ তাকে এত কাছে করে নেন, এর সাথে যে শত্রুতা করে আল্লাহ তার সাথে শত্রুতা করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসার, তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো আমরা যে আলোচনার মধ্যে ছিলাম যে জ্ঞান, আমরা সিরাতে মুস্তাকিমে আসতে পারবো, হক চিনতে পারবো, হকের অনুসরণ করতে পারবো, প্রথম শর্ত হচ্ছে জ্ঞান। জ্ঞান লাগবে, জ্ঞানই হচ্ছে ইসলাম। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন জ্ঞানের উপরে। এত গুরুত্ব, অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাসিউল ইলমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে মানুষের মধ্যে থেকে ছিনিয়ে নেবেন না, বরং জ্ঞানকে উঠিয়ে নেবেন আলেমদের মৃত্যুর মাধ্যমে। ফাইযা লাম ইয়াবকা আলিমান, যখন কোনো আলেম বাকি থাকবে না, ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে আলেম বানিয়ে নিবে, নেতা বানিয়ে নিবে। ওই জাহেল অজ্ঞ মূর্খকে জিজ্ঞেস করবে, ফাফতাউ বিগাইরি ইলমিন, ওই জাহেল অজ্ঞ মূর্খ বিনা জ্ঞানে ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, অন্যকেও পথভ্রষ্ট করবে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে আসমান থেকে মূর্খতা বর্ষণ হবে। কি বর্ষণ হবে? মূর্খতা বর্ষণ হবে, আর জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, আর মানুষের মধ্যে মূর্খতা বর্ষণ হবে। তাহলে মানুষের পথভ্রষ্ট হয়ে যাওয়ার মূল কারণই হচ্ছে মূর্খতা। মানুষের পথভ্রষ্ট হয়ে যাওয়ার মূল কারণই হচ্ছে অজ্ঞতা। এই জন্য জ্ঞান চর্চার গুরুত্ব, জ্ঞান অর্জনের গুরুত্ব সীমাহীন ও অপরিসীম। আজকে দেখবেন পুরো মুসলিম উম্মাহে অনেক রকমের চর্চা আছে, কিন্তু জ্ঞানের চর্চা নাই। আপনাকে বুঝাই আমি, আজকের এই যে প্রোগ্রাম হচ্ছে, এরকম গোটা বাংলাদেশে এখন 50-100 প্রোগ্রাম হচ্ছে, আজকে হতে পারে সারা বাংলাদেশে। আমি আধা ঘন্টা 1 ঘন্টা যাবত আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি। এই আধা ঘন্টা 1 ঘন্টা যদি আমি আপনাদেরকে বক্তব্য না দিয়ে আপনাদেরকে যদি আলিফ, বা, তা, সা শিখাতাম, যারা কোরআন জানেন না তাদেরকে কোরআন শিখাতাম, যার দোয়া মুখস্থ নাই তাকে দোয়া মুখস্থ করাতাম, তাহলে 1 ঘন্টা বক্তব্যের চাইতে বেশি উপকার হতো। কথা কি বুঝতে পারলেন? এটা হচ্ছে জ্ঞানের চর্চা। কিসের চর্চা? জ্ঞানের চর্চা। একটা প্রোগ্রাম আবেগের বহিঃপ্রকাশ, একটা মিছিল আবেগের বহিঃপ্রকাশ, একটা মানববন্ধন আবেগের বহিঃপ্রকাশ। এটা করতে ভালো লাগে, করতে মজা পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। কিন্তু কালকে বলেন যে কোরআন শেখানো হবে প্রতিদিন আসর পর, একটা মানুষও পাবেন না। তাহলে এটাই হচ্ছে মূর্খতা বর্ষণ হবে, আর জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। এতগুলো মানুষ, যতগুলো মানুষ আজকে বক্তব্য শুনতে আসছে, আপনি কল্পনা করেন এতগুলো মানুষ যদি জ্ঞানী হয়, সামান্যতম কোরআন নিজে পড়তে পারে, কোরআন বুঝতে পারে, তারা দোয়া সব মুখস্থ আছে, দোয়ার অর্থগুলো বুঝতে পারে, এরকম সামান্যতম যদি জ্ঞানী হয়, সমাজের চেহারা পাল্টে যাবে না? যাবে না? অবশ্যই যাবে। জ্ঞানী বিপ্লব আনতে পারে, এবং অজ্ঞতা, মূর্খতাই সমাজকে ধ্বংস করতে পারে। এই জন্য যারা উপস্থিত আছেন, যারা আয়োজন করেছেন, সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান যে মসজিদে মসজিদে, গ্রামে গ্রামে জ্ঞানের চর্চা বাড়াতে হবে। জ্ঞান আসল, জ্ঞানের চর্চা বাড়াতে হবে। জ্ঞানের চর্চা যত বাড়বে সমাজ তত পরিবর্তিত হবে, আর জ্ঞানের চর্চা যত কমে যাবে সমাজ তত অধঃপতনে যাবে, সমাজ তত ধ্বংসের দিকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য জ্ঞানের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলছেন
যে লা ইস্তাগফিরু লিতালিবিল ইলম, একজন জ্ঞান অন্বেষণকারীর জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা চায়, সারা পৃথিবীর সবাই, এমনকি মাটির পেটে থাকা পিঁপড়া এবং পানির পেটে থাকা মাছ পর্যন্ত তার জন্য ক্ষমা চায়। এবং গত 1400 বছর কোন নবী আসেননি, আর আগামীতেও কোন নবী আসবেন না। কোন উম্মত নবীবিহীন ভাবে, নবী ছাড়া 1400 বছর এভাবে টিকে আছে, এর কোন নজির পৃথিবীর ইতিহাসে নাই। নবীবিহীন ভাবে সবসময় নবী লাগতো। তাহলে এই উম্মত নবীবিহীন ভাবে কিভাবে টিকে আছে? জ্ঞান চর্চা। নবীর পরে তার ওয়ারিস, তার জ্ঞানের ওয়ারিস, কোরআন এবং হাদিসের জ্ঞানের ওয়ারিস আলেমগণ হয়ে গেছে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের উত্তরাধিকারী। লা ইউরিসুনা দিনারাম ওয়ালা দিরহাম, আলেমগণ দিনার দিরহাম উত্তরাধিকার সূত্রে রেখে যাননি। কি গেছেন? কোরআন এবং হাদিস উত্তরাধিকার সূত্রে রেখে গেছেন। তখন আল্লাহ রাসূলের যে নবুয়তের দায়িত্ব ছিল, এটা প্রতি যুগে যুগে আল্লাহ মুজাদ্দিদ পাঠিয়ে, মুজতাহিদ পাঠিয়ে সেই কাজকে চালু রেখেছেন। ইবনে তাইমিয়া পাঠিয়েছেন, ইবনে হাজার আসকালানি পাঠিয়েছেন, আলবানি পাঠিয়েছেন, যুগের ভেদে বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে আলেম ওলামা পাঠিয়েছেন। এইভাবে আলেম ওলামার জ্ঞান চর্চার মাধ্যমে এখন পর্যন্ত দিন টিকে আছে, এবং জ্ঞান চর্চা যতদিন চলবে ততদিন দিন টিকে থাক, যত কমবে সমাজ থেকে ইসলাম তত উঠে যাবে। এবং আজকে মুসলিম বিশ্বের যে অধঃপতন, এই অধঃপতনগুলোর মৌলিক কারণ, স্পেনে মুসলমানদের পতন হয়েছে, সেখান থেকে মুসলমানরা নাই, শেষ হয়ে গেছে। ভারতে মুসলমানদের পতন হয়েছে, 150, 200, 250 বছর যাবৎ এখনো মুসলমানেরা আছে। আরাকান রোহিঙ্গায় মুসলমানদের পতন হয়েছে, মুসলমানদের কোনো অস্তিত্ব নাই। চীনের সিনকিয়াংয়ে মুসলমানদের পতন হয়েছে, মুসলমানদের কোনো অস্তিত্ব নাই। তাহলে ভারতের মুসলমানদের সাথে রোহিঙ্গার চীনের সিনকিয়াংয়ের মুসলমানদের পার্থক্যই হচ্ছে জ্ঞানের চর্চা। ভারতের যখনই পতন হয় মুসলমান শাসনের, আর ব্রিটিশরা আসে, তখন ঘরে ঘরে মাদ্রাসা তৈরি হয়ে গেছে, কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোর জ্ঞান চর্চার ফলেই আজ পর্যন্ত দিন টিকে আছে। এবং মাদ্রাসাগুলো হচ্ছে দিনের দুর্গ। যত জ্ঞান চর্চা বাড়বে সমাজে, তত সমাজ পরিবর্তিত হবে। এই জন্য আমার একটা কথা, বক্তব্যের সব অংশ ভুলে গেলে এই অংশ ভুলে যাবেন না। কোন মুসলমানের মৃত্যু বরণ করা উচিত নয় কোরআন না শিখে। কি না শিখে বলেন তো? কোরআন না শিখে। কোন মুসলমানের সন্তানের বড় হওয়া উচিত নয় কোরআন না শিখে। কোন মুসলমানের মৃত্যুবরণ করা উচিত নয় কোরআন না শিখে। আপনার শপথ থাকা উচিত, দৃঢ় শপথ, যে আমি মরব না। কি না শিখে বলেন তো? কোরআন না শিখে। এবং আপনি আপনার সন্তানকে বড় করবেন না কি না শিখিয়ে? কোরআন না শিখিয়ে। কোরআনবিহীন জীবন বরকতবিহীন জীবন। কোরআনবিহীন জীবন পশু পাখি কুকুর শ্রীগালের মতো জীবন। যে জীবনে সকালে কোরআন পড়া হয়নি, সন্ধ্যায় কোরআন তেলাওয়াত হয়নি, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়নি, ওই বাড়ি অন্ধকার কবর। ওই বাড়ি কি বলেন তো? অন্ধকার কবর। এবং যে ব্যক্তি নিজে সকালে কোরআন পড়েনি, সন্ধ্যায় কোরআন পড়েনি, তার জীবন কুকুর শ্রীগালের মতো জীবন, বরকতবিহীন জীবন। এই জন্য উপস্থিত সকল মুসলমানের সন্তানকে, সকল মুসলমানকে আজকের সংক্ষিপ্ত বক্তব্যে আমার উদাত্ত আহ্বান, সমাজ টিকিয়ে রাখতে চাইলে, পরিবার টিকিয়ে রাখতে চাইলে, সমাজ সংস্কার করতে চাইলে জ্ঞানের চর্চা বাড়াতে হবে। আর জ্ঞানের চর্চার প্রথম ধাপ কোরআন শিক্ষা।
আর কোন মুসলমানের সন্তান কোরআন না শিখে বড় হতে পাবে না, এটা পিতার জিম্মেদারি। আর কোন মুসলমান কোরআন না শিখে মরতে পাবে না, এটা মসজিদের জিম্মেদারি। মসজিদ কমিটি যদি না পালন করতে পারে এই দায়িত্ব, তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে, কিন্তু কোরআন মুসলমানের সন্তানকে শিখাতেই হবে। অতএব সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত আলোচনায় সিরাতে মুস্তাকিমে আসার পথে সবচেয়ে বড় বাধা এবং আসতে চাইলে সবচেয়ে জরুরি জিনিস জ্ঞান। যে আসতে পারছে না তার অজ্ঞতা, মূর্খতা, জ্ঞান নাই, তাকে জ্ঞান দিতে হবে। আপনি সমাজ পরিবর্তন করতে চান, জ্ঞানের চর্চা বাড়াতে হবে। দ্বিতীয় সবচেয়ে বড় বাধা হচ্ছে আত্ম অহংকার, গর্ব, ইগো, যে এতদিন যেটা করে আসতাম সেটা ছাড়বো কেমন করে, আমি এত বড় পদের অধিকারী, আমি এটা করব কেমন করে, আমি এটা শিখবো কেমন করে, এখন এত বড় এমপি মন্ত্রী হয়ে গেছি, হুজুরের কাছে বসে নাকি আমাকে কোরআন শিখা লাগবে। এটা অহংকারে আঘাত লাগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন তার দয়া এবং তার রহমত পাওয়ার জন্য, তার সাথে সম্পর্ক রক্ষা করার জন্য, তার সাথে যোগাযোগ রক্ষা করার জন্য, তার দরবার থেকে বিতাড়িত না হওয়ার জন্য, তার রহমত এবং করুণা দৃষ্টি থেকে বঞ্চিত না হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং তার রহমত এবং তার করুণা নিয়ে সিরাতে মুস্তাকিমে চলার, জ্ঞান অর্জন করার, সে অনুযায়ী পরিবার পরিজন, স্ত্রী সন্তানকে পরিচালনা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনার নওগাঁর এমপি যদি ধনী হয়, নওগাঁর যদি ধনী ব্যবসায়ী থাকে, যাদেরকে আপনারা সাহু বলেন, তো এই ধনী ব্যবসায়ীর ছেলের কি টাকার ভয় আছে বলেন তো? এমপির ছেলের কি টাকার ভয় থাকতে পারে? তাহলে যে 100-তে 100, এরা তো সবাই ফকির। আল্লাহ বলেছে আনতুমুল ফুকারা, সব ধনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফকির বলেছে। একমাত্র প্রকৃত ধনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যে 100-তে 100 আল্লাহর বান্দা, তো এমপির ছেলের যদি টাকার ভয় না থাকে, কোটিপতির ছেলের যদি টাকার ভয় না থাকে, এগুলো সব কোটিপতিকে তো আল্লাহ বলেছেন গরিব, ফুকারা। আসল ধনী তো আল্লাহ। তা আমি তো আসল ধনীর বান্দা, কথা মনে হয় বুঝাতে পারিনি। তো আমি যদি 100-তে 100 আল্লাহর বান্দা হই, তাহলে কি আমার রিজিকের ভয় থাকতে পারে? থাকতে পারে না। আমার ভিতরে যদি রিজিকের ভয় কাজ করে, তাহলে আমি এখনো 100-তে 100 আল্লাহর বান্দা হতে পারি, 100-তে 100 আল্লাহর দাস, আল্লাহর গোলাম হতে পারি। আল্লাহর দাস হওয়া মানে কি? একটু বাইরে গিয়ে আবার ফিরে আসতেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যদি অনুবাদ করি তাহলে মানুষ বুঝবে আল্লাহ মনে হয় শুধু সালাত সিয়ামের জন্য সৃষ্টি করেছে। এই জন্য আমি আমার ইবাদতের জন্য অনুবাদ করি না, আমি বলি আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। ইয়াবুদুন শব্দটা এসেছে আব্দুন থেকে। আব্দুন মানে গোলাম, আব্দুন মানে দাস, আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। ইয়াবুদুন মানে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। ইবাদত বললে আপনি বুঝবেন শুধু মসজিদ, আর দাসত্ব মানে 24 ঘন্টা। গোলামি মানে জন্ম থেকে মৃত্যু, দাসত্ব গোলামি মানে মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। মসজিদে থাকেন আর ব্যবসায় থাকেন, আর সংসদে থাকেন আর কোর্টে থাকেন, সর্বক্ষেত্রে আল্লাহর সামনে নত হওয়া, আল্লাহর দাসত্ব করার নাম হচ্ছে আবুদুন। আল্লাহর দাস হলে লাভ কি? আল্লাহর দাস হলে উপকার কি? আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হলে দুনিয়ার যে লাভ, পরকালের লাভ বাদ দিলাম, দুনিয়ার যে লাভ, দুনিয়াতে আপনারা এখানে যত মানুষ বসে আছেন সবাই কোনো না কোনো কিছুর দাস, কোনো না কোনো কিছুর গোলাম। সবাই এখানে যতজন উপস্থিত আছে, হয় কেউ আব্দুদ্দিনার, টাকার গোলাম, টাকার দাস, আব্দুদ্দিরহাম, দিরহামের গোলাম, দিরহামের দাস, কেউ আব্দুন নিসা, নারীর গোলাম, নারীর দাস, কেউ মদের গোলাম, মদের দাস, কেউ বিড়ি সিগারেটের গোলাম, বিড়ি সিগারেটের দাস, কেউ মোবাইলের গেমের গোলাম, গেমের দাস, কেউ জুয়ার আড্ডার গোলাম, জুয়ার আড্ডার দাস। প্রত্যেকের পায়ে দাসত্বের জিঞ্জির বাঁধা আছে। কারো পায়ে বিড়ি সিগারেটের দাসত্বের জিঞ্জির আছে, কারো পায়ে নারীর দাসত্বের জিঞ্জির আছে, কারো পায়ে টাকার দাসত্বের জিঞ্জির আছে, কারো পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির আছে, কারো পায়ে জুয়ার দাসত্বের জিঞ্জির আছে, কারো পায়ে পাবজি ফ্রি ফায়ার গেমের দাসত্বের জিঞ্জির আছে। প্রত্যেকের পায়ে দাসত্বের জিঞ্জির আছে। সবাই দাস, সবাই গোলাম। একমাত্র স্বাধীন, একমাত্র আজাদ,
একমাত্র মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে, সেই একমাত্র স্বাধীনতার স্বাদ, আজাদির স্বাদ সেই অনুভব করতে পারে যে 100-100 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। তো যে 100-100 আল্লাহর দাস, সে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী। ওই আবু বকর, ওমর, ওসমানকে আল্লাহ রাসূল কোনো জাদুর কাঠি দিয়ে যাননি যে আবু বকর, ওমর, ওসমান 10 বছরে 15 বছরে রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যকে পায়ের নিচে ধূলিসাৎ করে দিবে। এরকম কোনো জাদুর কাঠি আল্লাহর পক্ষ, আল্লাহ রাসূল বা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ছিল না, যে যাও একটা লাঠি দিয়ে দিলাম মারবা আর সব মরে যাবে, এরকম কিছু ছিল না। কি দিয়েছিলেন তিনি তাদেরকে? 100-100 আল্লাহর দাসত্ব। খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আল-আস, ওমর ফারুক, আলী, ওসমান, আবু বকর, এদের কোনো পিছুটান ছিল না। না নারীর দাসত্বের পিছু টান ছিল, না টাকার দাসত্বের পিছু টান ছিল, না ক্ষমতার দাসত্বের পিছু টান ছিল, না সম্মান, খ্যাতি, মর্যাদার দাসত্বের পিছু টান ছিল। এদের কোনো ভয়, ভীতি, ডর, আশঙ্কা, চিন্তা, ভাবনা কিছুই ছিল না। এরা তো 100-100 আল্লাহর দাস, আল্লাহর গোলাম। এদের চাইতে স্বাধীন, এদের চাইতে আজাদ, এদের চাইতে শক্তিশালী, এদের চাইতে ক্ষমতাওয়ালা, এদের চাইতে ভয়ঙ্কর পৃথিবীতে আর কেউ হতে পারবে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গোসল করছে, স্বর্ণের বৃষ্টি। দাউদ আর সুলাইমান আলাইহিমা সালাতু ওয়াস সালামকে আল্লাহ যত টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা দিয়েছিলেন, পৃথিবীতে আর কোন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ধন দৌলত, ক্ষমতা দেননি। দাউদ আলাইহিস সালাম ধনী মানুষ, কোটিপতি মানুষ, গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছে। কি জন্য? ওনার তো স্বর্ণের প্রয়োজন নাই, উনি তো স্বর্ণের মুখাপেক্ষী নন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেটা মনোভাব ছিল সেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দাউদকে সারা পৃথিবীর সব সম্পত্তির মালিক করে দিতেন, সব সম্পত্তির মালিক করে দিলেন, তারপরেও যদি দেখা যায় যে স্বর্ণের বৃষ্টি হচ্ছে, তো দাউদ আলাইহিস সালাম স্বর্ণ কুড়াতে যাবে কি জন্য? সব সম্পত্তির মালিক হওয়ার পরও দাউদ আলাইহিস সালাম মনে করেন তিনি আল্লাহর দয়ার ভিখারি, তিনি আল্লাহর রহমতের ভিখারি, তিনি আল্লাহর করুণার মুখাপেক্ষী, তিনি আল্লাহর দরবারে ফকির। আল্লাহ বলেনি আনতুমুল ফুকারা, তোমরা সব ফকির। আপনি যদি কোটি টাকার মালিক হন, কোটি টাকার, নওগাঁর মাটিতে মনে করেন আপনার 1000 বিঘা সম্পত্তি আর কোটি টাকার মালিক হয়েছেন, তারপরেও দেখতে পাচ্ছেন এক জায়গা থেকে হালাল উপায়ে 1 টাকা ইনকাম করার বুদ্ধি আছে, 1 টাকা হালাল উপায়ে। তো ওই 1 টাকা ইনকাম করা, এটা কার দয়া বলেন তো? আল্লাহর দয়া। ওই 1 টাকা ইনকাম না করে যদি আপনি ঘরে শুয়ে থাকেন, আপনি কার দয়াকে অপমান করলেন? আল্লাহর দয়াকে অপমান করলেন, আল্লাহর করুণাকে অপমান করলেন, নিজেকে অহংকার দেখালেন যে আপনি এখন অনেক ধনী হয়ে গেছেন, আপনারা টাকার দরকার নাই। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি। কিন্তু আপনাকে কি বুঝাতে হবে? যে আপনি কোটি টাকার মালিক হওয়ার পরও আল্লাহর রহমতের ভিখারি। ওই 1টা টাকা যেহেতু আল্লাহর রহমত, আপনি যত কোটি টাকার মালিক হন, ওই 1 টাকা যেহেতু আল্লাহর রহমত, আমি আল্লাহর রহমতের ভিখারি। আল্লাহর রহমতকে আমি পদদলিত করতে চাই না, আল্লাহর দয়াকে আমি অবমূল্যায়ন করতে চাই না। আগে গরিব ছিলেন, টাকা পয়সা ছিল না, এখন ধনী হয়েছেন। ভাত চাউল ধুতে গিয়ে যদি একটা চাউল পড়ে যায়, ওই একটা চাউল কার দয়া? আল্লাহর দয়া। ওই একটা চাউল যদি আপনি উঠিয়ে না নেন, কার দয়াকে অপমান করলেন? আল্লাহর দয়াকে অপমান করলেন। ধন সম্পদ ক্ষমতা পাওয়ার যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন, কিন্তু আল্লাহর ইবাদত করার সুযোগ, আল্লাহর দাসত্ব করার সুযোগ, আল্লাহর কাছে থাকার সুযোগ, কাছে আসার সুযোগ, আল্লাহর সাথে যোগাযোগ সম্পর্ক রক্ষা করার সুযোগ আল্লাহ তাকেই দেন যাকে তিনি ভালোবাসেন। এবং যে আল্লাহর কাছে যেতে থাকে আল্লাহর আনুগত্যের মাধ্যমে, তাকে আল্লাহ এত কাছে করে নেন, ফরজ ইবাদত আদায় করে, পাশাপাশি নফল করে, নফল সালাত, নফল সিয়াম, এগুলোর মাধ্যমে সে আল্লাহর এত নৈকট্য অর্জন করে, আল্লাহর ভালোবাসা, দয়া, রহমত এত অর্জন করে। আল্লাহ রাসূলের বুখারীর হাদিস যে তার হাত যেন আল্লাহর হাত হয়ে যায়, তার পা যেন আল্লাহর পা হয়ে যায়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আল্লাহ তাকে এত কাছে করে নেন, এর সাথে যে শত্রুতা করে আল্লাহ তার সাথে শত্রুতা করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসার, তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো আমরা যে আলোচনার মধ্যে ছিলাম যে জ্ঞান, আমরা সিরাতে মুস্তাকিমে আসতে পারবো, হক চিনতে পারবো, হকের অনুসরণ করতে পারবো, প্রথম শর্ত হচ্ছে জ্ঞান লাগবে। জ্ঞানই হচ্ছে ইসলাম। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন জ্ঞানের উপরে। এত গুরুত্ব, অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাসিউল ইলমা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে মানুষের মধ্যে থেকে ছিনিয়ে নেবেন না, বরং জ্ঞানকে উঠিয়ে নেবেন আলেমদের মৃত্যুর মাধ্যমে। ফাইদা লাম ইয়াবকা আলিমান, যখন কোনো আলেম বাকি থাকবে না, ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে আলেম বানিয়ে নিবে, নেতা বানিয়ে নিবে। ওই জাহেল অজ্ঞ মূর্খকে জিজ্ঞেস করবে, ফাফতাউ বিগাইরি ইলমিন, ওই জাহেল অজ্ঞ মূর্খ বিনা জ্ঞানে ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, অন্যকেও পথভ্রষ্ট করবে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে আসমান থেকে মূর্খতা বর্ষণ হবে। কি বর্ষণ হবে? মূর্খতা বর্ষণ হবে, আর জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, আর মানুষের মধ্যে মূর্খতা বর্ষণ হবে। তাহলে মানুষের পথভ্রষ্ট হয়ে যাওয়ার মূল কারণই হচ্ছে মূর্খতা। মানুষের পথভ্রষ্ট হয়ে যাওয়ার মূল কারণই হচ্ছে অজ্ঞতা। এই জন্য জ্ঞান চর্চার গুরুত্ব, জ্ঞান অর্জনের গুরুত্ব সীমাহীন ও অপরিসীম। আজকে দেখবেন পুরো মুসলিম উম্মাহে অনেক রকমের চর্চা আছে, কিন্তু জ্ঞানের চর্চা নাই। আপনাকে বুঝাই আমি, আজকের এই যে প্রোগ্রাম হচ্ছে, এরকম গোটা বাংলাদেশে এখন 50-100 প্রোগ্রাম হচ্ছে, আজকে হতে পারে সারা বাংলাদেশে। আমি আধা ঘন্টা 1 ঘন্টা যাবত আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি। এই আধা ঘন্টা 1 ঘন্টা যদি আমি আপনাদেরকে বক্তব্য না দিয়ে আপনাদেরকে যদি আলিফ বা তা সা শিখাতাম, যারা কোরআন জানেন না তাদেরকে কোরআন শিখাতাম, যার দোয়া মুখস্থ নাই তাকে দোয়া মুখস্থ করাতাম, তাহলে 1 ঘন্টা বক্তব্যের চাইতে বেশি উপকার হতো। কথা কি বুঝতে পারলেন? এটা হচ্ছে জ্ঞানের চর্চা। কিসের চর্চা? জ্ঞানের চর্চা। একটা প্রোগ্রাম আবেগের বহিঃপ্রকাশ, একটা মিছিল আবেগের বহিঃপ্রকাশ, একটা মানববন্ধন আবেগের বহিঃপ্রকাশ। এটা করতে ভালো লাগে, করতে মজা পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। কিন্তু কালকে বলেন যে কোরআন শেখানো হবে প্রতিদিন আসর পর, একটা মানুষও পাবেন না। তাহলে এটাই হচ্ছে মূর্খতা বর্ষণ হবে, আর জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। এতগুলো মানুষ, যতগুলো মানুষ আজকে বক্তব্য শুনতে আসছে, আপনি কল্পনা করেন এতগুলো মানুষ যদি জ্ঞানী হয়, সামান্যতম কোরআন নিজে পড়তে পারে, কোরআন বুঝতে পারে, তারা দোয়া সব মুখস্থ আছে, দোয়ার অর্থগুলো বুঝতে পারে, এরকম সামান্যতম যদি জ্ঞানী হয়, সমাজের চেহারা পাল্টে যাবে না? যাবে না? অবশ্যই যাবে। জ্ঞানী বিপ্লব আনতে পারে, এবং অজ্ঞতা মূর্খতাই সমাজকে ধ্বংস করতে পারে। এই জন্য যারা উপস্থিত আছেন, যারা আয়োজন করেছেন, সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান যে মসজিদে মসজিদে, গ্রামে গ্রামে জ্ঞানের চর্চা বাড়াতে হবে। জ্ঞান আসল, জ্ঞানের চর্চা বাড়াতে হবে। জ্ঞানের চর্চা যত বাড়বে সমাজ তত পরিবর্তিত হবে, আর জ্ঞানের চর্চা যত কমে যাবে সমাজ তত অধঃপতনে যাবে, সমাজ তত ধ্বংসের দিকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য জ্ঞানের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলছেন যে লা ইস্তাগফিরু লিতালিবিল ইলম, একজন জ্ঞান অন্বেষণকারীর জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা চায়, সারা পৃথিবীর সবাই, এমনকি মাটির পেটে থাকা পিঁপড়া এবং পানির পেটে থাকা মাছ পর্যন্ত তার জন্য ক্ষমা চায়। এবং গত 1400 বছর কোন নবী আসেননি, আর আগামীতেও কোন নবী আসবেন না। কোন উম্মত নবীবিহীন ভাবে, নবী ছাড়া 1400 বছর এভাবে টিকে আছে, এর কোন নজির পৃথিবীর ইতিহাসে নাই। নবীবিহীন ভাবে সবসময় নবী লাগতো। তাহলে এই উম্মত নবীবিহীন ভাবে কিভাবে টিকে আছে? জ্ঞান চর্চা। নবীর পরে তার ওয়ারিস, তার জ্ঞানের ওয়ারিস, কোরআন এবং হাদিসের জ্ঞানের ওয়ারিস আলেমগণ হয়ে গেছে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের উত্তরাধিকারী। লা ইউরিসুনা দিনারাম ওয়ালা দিরহাম, আলেমগণ দিনার দিরহাম উত্তরাধিকার সূত্রে রেখে যাননি। কি গেছেন? কোরআন এবং হাদিস উত্তরাধিকার সূত্রে রেখে গেছেন। তখন আল্লাহ রাসূলের যে নবুয়তের দায়িত্ব ছিল, এটা প্রতি যুগে যুগে আল্লাহ মুজাদ্দিদ পাঠিয়ে, মুজতাহিদ পাঠিয়ে সেই কাজকে চালু রেখেছেন। ইবনে তাইমিয়া পাঠিয়েছেন, ইবনে হাজার আসকালানি পাঠিয়েছেন, আলবানি পাঠিয়েছেন, যুগের ভেদে বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে আলেম ওলামা পাঠিয়েছেন। এইভাবে আলেম ওলামার জ্ঞান চর্চার মাধ্যমে এখন পর্যন্ত দিন টিকে আছে, এবং জ্ঞান চর্চা যতদিন চলবে
ততদিন দিন টিকে থাক, যত কমবে সমাজ থেকে ইসলাম তত উঠে যাবে। এবং আজকে মুসলিম বিশ্বের যে অধঃপতন, এই অধঃপতনগুলোর মৌলিক কারণ, স্পেনে মুসলমানদের পতন হয়েছে, সেখান থেকে মুসলমানরা নাই, শেষ হয়ে গেছে। ভারতে মুসলমানদের পতন হয়েছে, 150, 200, 250 বছর যাবৎ এখনো মুসলমানেরা আছে। আরাকান রোহিঙ্গায় মুসলমানদের পতন হয়েছে, মুসলমানদের কোনো অস্তিত্ব নাই। চীনের সিনকিয়াংয়ে মুসলমানদের পতন হয়েছে, মুসলমানদের কোনো অস্তিত্ব নাই। তাহলে ভারতের মুসলমানদের সাথে রোহিঙ্গার চীনের সিনকিয়াংয়ের মুসলমানদের পার্থক্যই হচ্ছে জ্ঞানের চর্চা। ভারতের যখনই পতন হয় মুসলমান শাসনের, ব্রিটিশরা আসে, তখন ঘরে ঘরে মাদ্রাসা তৈরি হয়ে গেছে, কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোর জ্ঞান চর্চার ফলেই আজ পর্যন্ত দিন টিকে আছে। এবং মাদ্রাসাগুলো হচ্ছে দিনের দুর্গ। যত জ্ঞান চর্চা বাড়বে সমাজে, তত সমাজ পরিবর্তিত হবে। এই জন্য আমার একটা কথা, বক্তব্যের সব অংশ ভুলে গেলে এই অংশ ভুলে যাবেন না, কোন মুসলমানের মৃত্যু বরণ করা উচিত নয় কোরআন না শিখে। কি না শিখে বলেন তো? কোরআন না শিখে। কোন মুসলমানের সন্তানের বড় হওয়া উচিত নয় কোরআন না শিখে। কোন মুসলমানের মৃত্যুবরণ করা উচিত নয় কোরআন না শিখে। আপনার শপথ থাকা উচিত, দৃঢ় শপথ, যে আমি মরব না। কি না শিখে বলেন তো? কোরআন না শিখে। এবং আপনি আপনার সন্তানকে বড় করবেন না কি না শিখিয়ে? কোরআন না শিখিয়ে। কোরআনবিহীন জীবন বরকতবিহীন জীবন। কোরআনবিহীন জীবন পশু পাখি কুকুর শ্রীগালের মতো জীবন। যে জীবনে সকালে কোরআন পড়া হয়নি, সন্ধ্যায় কোরআন তেলাওয়াত হয়নি, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়নি, ওই বাড়ি অন্ধকার কবর। ওই বাড়ি কি বলেন তো? অন্ধকার কবর। এবং যে ব্যক্তি নিজে সকালে কোরআন পড়েনি, সন্ধ্যায় কোরআন পড়েনি, তার জীবন কুকুর শ্রীগালের মতো জীবন, বরকতবিহীন জীবন। এই জন্য উপস্থিত সকল মুসলমানের সন্তানকে, সকল মুসলমানকে আজকের সংক্ষিপ্ত বক্তব্যে আমার উদাত্ত আহ্বান, সমাজ টিকিয়ে রাখতে চাইলে, পরিবার টিকিয়ে রাখতে চাইলে, সমাজ সংস্কার করতে চাইলে জ্ঞানের চর্চা বাড়াতে হবে। আর জ্ঞানের চর্চার প্রথম ধাপ কোরআন শিক্ষা। আর কোন মুসলমানের সন্তান কোরআন না শিখে বড় হতে পাবে না, এটা পিতার জিম্মেদারি। আর কোন মুসলমান কোরআন না শিখে মরতে পাবে না, এটা মসজিদের জিম্মেদারি। মসজিদ কমিটি যদি না পালন করতে পারে এই দায়িত্ব, তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে। কিন্তু কোরআন মুসলমানের সন্তানকে শিখাতেই হবে। অতএব সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত আলোচনায় সিরাতে মুস্তাকিমে আসার পথে সবচেয়ে বড় বাধা এবং আসতে চাইলে সবচেয়ে জরুরি জিনিস জ্ঞান। যে আসতে পারছে না তার অজ্ঞতা, মূর্খতা, জ্ঞান নাই, তাকে জ্ঞান দিতে হবে। আপনি সমাজ পরিবর্তন করতে চান, জ্ঞানের চর্চা বাড়াতে হবে। দ্বিতীয় সবচেয়ে বড় বাধা হচ্ছে আত্ম অহংকার, গর্ব, ইগো। যে এতদিন যেটা করে আসতাম সেটা ছাড়বো কেমন করে, আমি এত বড় পদের অধিকারী, আমি এটা করব কেমন করে, আমি এটা শিখবো কেমন করে, এখন এত বড় এমপি মন্ত্রী হয়ে গেছি, হুজুরের কাছে বসে নাকি আমাকে কোরআন শিখা লাগবে। এটা অহংকারে আঘাত লাগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন তার দয়া এবং তার রহমত পাওয়ার জন্য, তার সাথে সম্পর্ক রক্ষা করার জন্য, তার সাথে যোগাযোগ রক্ষা করার জন্য, তার দরবার থেকে বিতাড়িত না হওয়ার জন্য, তার রহমত এবং করুণা দৃষ্টি থেকে বঞ্চিত না হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং তার রহমত এবং তার করুণা নিয়ে সিরাতে মুস্তাকিমে চলার, জ্ঞান অর্জন করার, সে অনুযায়ী পরিবার পরিজন, স্ত্রী সন্তানকে পরিচালনা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।